আমাদের শিল্পীরা যেমন খালি গলায় দেখবে একটা না 5-6টা গজল গাইতে আছে। এই যে খালেদ সাইফুল্লাহ আইছে, দেখবা যে কত জোরে চিল্লাই চিল্লাই গজল গাবে, 5-7টা একসাথে গাবে, তারপর আল্লাহর রহমতে কণ্ঠে কোনো সমস্যা হবে না। আর যারা অপসংস্কৃতি চর্চা করে ওরা দেখবা যে হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া একটা গান গাইতে দিবা ওদের, এক কলি গাইয়ে দেখবা যে ভোল্টেজ শেষ, চার্জ নাই, আর গলা ভাঙ্গিয়ে ফাটা বাঁশের মতো হয়ে গেছে। তো এইটাও আল্লাহর একটা গজব, ঠিক না? আরো বিভিন্ন রকম গজব আসে, যেরকম ওরা একটা অনুষ্ঠানে গান বলতে গেছে, এখন হারমোনিয়াম যে শিল্পী তার কাছে তো হারমোনিয়াম থাকে, তাই না? পাশে একজন ঢোলালা বসা থাকে, এক পাশে একজন তবলালা বসা থাকে। এখন গান শুরু করবে, ঠিক ওই সময় একটা টয়লেটে চাপ দিছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো মঞ্চ থেকে উঠে টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাই বলতে আছে, হাগায় এসেছে। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক না? আমরা খালি গলায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক না? তো আমরা আমাদের সেই আমন্ত্রিত শিল্পী তো অনেক, এখন ওই ইলহাক নাসিদ ব্যান্ড, তাদের হাতে